نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم صف لنا ربك يا محمد أم من زبرجد أو ذهب أو فضة أو خشب فأنزل الله سورة الإخلاص أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهمنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم رب زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম আমরা সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম আমাদেরকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমার মসজিদে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার, আমল করার, বোঝার তৌফিক দান করেছেন, করবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার কল্পে বিনয় অবনত হয়ে শ্রদ্ধাজনিত চিত্তে হৃদয়ের সত্যগুণ, আবেগ, অনুভূতি, ভালোবাসা, উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা, দয়া, মায়া, অনুগ্রহ, ভালোবাসা, স্নেহ, মহাব্বত আমাদের উপর আছে বিদায়ী আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ জুমার মসজিদে পড়ার জন্য আসতে পেরেছি। আল্লাহ তাআলা চাহিতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকা থেকে কিছু কথা শুনতে পারব। এই মাসটা হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাসের বিশেষ আমল হচ্ছে 6টি রোজা রাখা। এই 6টি রোজা রাখলে আল্লাহ তাআলার হাবিব বলেন, 1-10, 6টা রোজা রাখলে 60টা রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আগে আমরা রমজান মাসে রেখেছি 30টা রোজা, 30টা রোজায় 300 দিনের সওয়াব, আর এই 6টা রোজা হচ্ছে 60 দিনের সওয়াব। তাহলে আগের এক মাসের রোজায় 300 দিন, আর এখনের 6টা রোজা হচ্ছে 60 দিন। তাহলে এই 6টা রোজা রাখলে তাহলে আমাদের 1 বছরের রোজা রাখার সমান সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 বছর পূর্ণ করতে হলে আমাদেরকে এই শাওয়াল মাসের 6টা রোজা রাখতে হবে। সুতরাং আমরা এই 6টা রোজা রাখার জন্য সকলেই মনে মনে নিয়ত করে নেই যে আমরা ইনশাআল্লাহ এই 6টা রোজা রাখব, যাতে করে আমার 1 বছরের রোজা রাখার সওয়াব আমার আমলনামার মধ্যে এসে যায়। সুতরাং এই 6টা রোজা আমরা ধারাবাহিকভাবেও রাখতে পারি, অথবা বিক্ষিপ্তভাবে একদিন রাখার পরে আবার আরেক দিন গ্যাপ দিয়ে, অথবা 2 দিন গ্যাপ দিয়ে, এরকমভাবে পুরা শাওয়াল মাসে 6 দিনে 6টা রোজা রাখলেই আল্লাহ তাআলার ফজিলত আমাদেরকে দিয়ে দিবেন। সেজন্য আমরা এই 6টা রোজা রাখার নিয়ত করে নিই। আমি আপনাদের সম্মুখে আজকে কোরআনে কারীমের ছোট্ট একটি সূরা, 112 নং সূরা হাফিজি কোরআন শরীফে 30 পারার মধ্যে এই সূরাটির অবস্থান, 610 নং পৃষ্ঠার মধ্যে এই সূরাটির অবস্থান। মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরাটা কিছু মুফাসসিরিনে কেরাম বলেন এই সূরাটা মাক্কি, আর কিছু মুফাসসিরিনে কেরাম বললেন এই সূরাটা মাদানী। সুতরাং এই সূরার মধ্যে 4টি আয়াত রয়েছে এবং একটি রুকু রয়েছে। এই সূরাটার মধ্যে 47টি অক্ষর আর 15টি বাক্য রয়েছে। এই সূরাটার 20টা নাম রয়েছে। তাফসীরে কাবীরের মধ্যে এই সূরার নাম 20টা রাখা হয়েছে। 20টা রাখার হিকমত হচ্ছে, তাৎপর্য হচ্ছে যে যেই জিনিসের দাম যত বেশি সেই জিনিসের নাম তত বেশি হয়। সুতরাং সূরাতুল ইখলাসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি হওয়ার কারণে
এই সূরাতুল ইখলাসের নামও অনেক বেশি। যেমনিভাবে সূরা ফাতিহার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এই জন্য সূরা ফাতিহারও নাম অনেক বেশি। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি সূরা ফাতিহার 22টি নাম উল্লেখ করেছেন। আর তাফসীরে কাবীরের মধ্যে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সূরা ইখলাসের 20টা নাম উল্লেখ করেছেন। আর এই তাফসীরে কাবীরের এই 20টা নামেই আবার আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন। সুতরাং সূরাতুল ইখলাসের দাম অনেক বেশি, যদিও একটি সূরা। সূরা ইখলাস যদিও ছোট একটি সূরা, এত সত্ত্বেও এই সূরাটার দাম অনেক বেশি হওয়ার কারণে মুফাসসিরিনে কেরাম এই সূরাটার নাম একটা নয়, দুইটা নয়, 20টা নাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা এবং সূরা ইখলাসের মধ্যে যেই নামটা রাখা হয়েছে, সূরা ফাতিহার নাম রাখা হয়েছে সূরাতুল ফাতিহা, আর সূরা ইখলাসের নাম রাখা হয়েছে সূরাতুল ইখলাস। এই দুটোটা সূরার নাম সূরার অংশের মধ্যে পাওয়া যায় না, নতুবা 112টা সূরার নাম সূরার মধ্যে পাওয়া যায়। যেমন সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তাহলে সূরার মধ্যে সূরার নামটা রয়েছে। যেমন সূরাতুল কুরাইশের মধ্যেও নামকরণ করা হয়েছে কুরাইশ, আর কুরাইশরা সূরার মধ্যে আছে, লিইলাফি কুরাইশ। এরকমভাবে সূরা কাউসার নাম রাখা হয়েছে, এই সূরাটার নাম কাউসার রাখা হয়েছে এবং এই সূরার মধ্যে এই নামটা রয়েছে। তাহলে সূরার মধ্যে থেকেই সূরার নামটাকে চয়ন করা হয়েছে, নেওয়া হয়েছে। কিন্তু সূরা ফাতিহা এবং সূরা ইখলাসের মধ্যে সূরার নামটা নাই, সূরার মধ্য থেকে নেওয়া হয় নাই। সূরাতুল ইখলাসের দাম অনেক বেশি হওয়ার কারণে সূরা ইখলাসকে মুফাসসিরিনে কেরাম 20টা নাম দিয়েছেন। যেমনিভাবে একজন মানুষ প্রথমেই সে ছোট থাকার কারণে তার দাম কম থাকে, যখন সে আস্তে আস্তে বড় হয় তার নাম অনেক বাড়তে থাকে। বিভিন্ন দিক দিয়ে সম্বন্ধ হওয়ার কারণে, নেসবত হওয়ার কারণে, সম্পর্ক হওয়ার কারণে তার অনেক নাম হয়। যেমন তার নাম হয় দাদা, তার একজনের নামই হয় নানা, একজনের নাম হয় শ্বশুর, ওই ব্যক্তিটার নামই হয় জামাই, ওই ব্যক্তিটার নাম এরকমভাবে বিভিন্ন দিক দিয়া নেসবত হওয়ার কারণে, সম্পর্ক হওয়ার কারণে বিভিন্ন দিক দিয়ে তার নাম বাড়তে থাকে। কেউ বলে তাকে দাদা, কেউ বলে তাকে নানা, কেউ বলে তাকে জামাই, এরকমভাবে বিভিন্ন নাম শুধু বাড়তে থাকে। কিসের কারণে? নেসবত এবং সম্পর্ক বাড়ার কারণে। ঠিক তদ্রূপভাবে সূরাতুল ইখলাসের সম্বন্ধ এবং নেসবত সম্পর্ক আল্লাহ তাআলার সাথে অধিক হওয়ার কারণে এই সূরাতুল ইখলাসের নামও অনেক বেশি হয়েছে। আর এই ইখলাস নামটা সূরার মধ্যে না থাকার কারণ হচ্ছে, ইখলাস অর্থ হচ্ছে নিয়ত, ইখলাস অর্থ হচ্ছে নির্ভেজাল, ইখলাস অর্থ হচ্ছে পিওর, ইখলাস অর্থ হচ্ছে নিঃসংকোচ, নিরঙ্কুশ, যার কোনো এরকমভাবে সম্পর্ক নাই, এরকমভাবে যার মধ্যে এবং অন্যজনের মধ্যে কোনো সম্পর্ক নাই, তিনি। এই জন্য এই সূরা ইখলাসকে ইখলাস নামে নামকরণ করা হয়েছে, যে এই সূরাটা হচ্ছে নির্ভেজাল, বিশুদ্ধ। যেমনিভাবে মানুষের কলব ভিতরে, মানুষের অন্তরটা ভিতরে হওয়ার কারণে দেখা যায় না। নিয়তরা মানুষ এরকমভাবে সে কিসের জন্য হজ করছে, কিসের জন্য নামাজ পড়ছে, কিসের জন্য দান করছে, কিসের জন্য সে এরকমভাবে দিনের কাজগুলো করছে, এটা কেউ বলতে পারে না, সে নিজেই জানে। এরকমভাবে আমি কেন নামাজ পড়তেছি এটা আমিই জানি, আর আল্লাহ তাআলা জানে। সুতরাং নিয়তের খবর একমাত্র আল্লাহ তাআলাই জানে, যে আমি কি মানুষকে দেখানোর জন্যই কাজ করছি নাকি আল্লাহ তাআলাকে দেখানোর জন্য করছি। এই জন্য ইখলাস যেহেতু অন্তরের বিষয়,
বিশুদ্ধ একটা অন্তরের বিষয়। ঠিক দেখা যায় না, অন্তর যেমনিভাবে দেখা যায় না, নিয়ত যেমনিভাবে দেখা যায় না, ঠিক তদ্রূপভাবে এরকমভাবে এখলাসটাও দেখা যায় না। এখলাসটা এরকমভাবে অন্তরের মধ্যে থাকে, লুকায়িত থাকে। এই জন্য সূরাতুল ইখলাসটাও এরকমভাবে সূরা কুল আল্লাহর মধ্যে লুকায়িত আছে, নিহিত আছে, এর মধ্যে লুকায়িত রয়েছে। তাহলে সূরা ইখলাসটা এটা কুল আল্লাহর মধ্যে লুকায়িত আছে, নিয়ত যেমনিভাবে লুকায়িত থাকে বিশুদ্ধ হওয়ার জন্য, ঠিক তদ্রূপভাবে ইখলাসের মধ্যেও ইখলাস নামটা সূরা ইখলাসের মধ্যে লুকায়িত আছে। তাহলে সূরা ইখলাসের নাম আরেক নাম হচ্ছে সূরাতুত তাফরিদ, সূরাতুল তাজরিদ, 3 নম্বর হচ্ছে সূরাতুত তাওহীদ। ইখলাসের দ্বিতীয় নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। যেহেতু এই সূরার মধ্যে একত্ববাদের কথা আলোচনা করা হয়েছে, আল্লাহর একক হওয়ার কথা আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলা অদ্বিতীয়, এই বিষয়ে সূরাতুল ইখলাসের মধ্যে আলোচনা করা হয়েছে। এই জন্য সূরাতুল ইখলাসের এক নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, একত্ববাদের সূরা। আরেক নাম হচ্ছে সূরাতুল ইখলাস। 5 নম্বর হচ্ছে সূরাতুন নাজাত। এই সূরাকে সূরাতুন নাজাত নামে নাম করার কারণ হচ্ছে এই সূরাটার উপর যে আত্মবিশ্বাস থাকবে, যে বা যার আত্মবিশ্বাস থাকবে, এরকমভাবে একত্বতা থাকবে, সেই ব্যক্তি এই সূরার মাধ্যমে সে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নাজাত। 6 নম্বরে হচ্ছে সূরাতুল বিলায়া। বিলায়া অর্থ হচ্ছে বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। যে ব্যক্তি সূরাতুল ইখলাসের সাথে সম্পর্ক স্থাপন করে সে যেন আল্লাহ তাআলার সাথে বন্ধুত্বর সম্পর্ক স্থাপন করলো। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল বিলায়া, বন্ধুর সূরা। আরেক নাম হচ্ছে সূরাতুন নিসবাতি। নিসবাত অর্থ হলো সম্বন্ধ, সম্পর্ক। প্রত্যেকটা জিনিসের সম্পর্ক রয়েছে, সম্বন্ধ রয়েছে। মুফাসসিরিনে কালাম বলেন ইন্না লিকুল্লি শাইইন নিসবাতুন ওয়া নিসবাতুল্লাহি সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কালাম বলেন প্রত্যেকটা জিনিসের সম্বন্ধ রয়েছে, আর আল্লাহ তাআলার সম্বন্ধ হচ্ছে সূরাতুল ইখলাস। এই ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার তাওহীদের, একত্ববাদের কথা বর্ণনা করে আল্লাহ তাআলার সম্বন্ধটা এই সূরার মধ্যে স্থাপন করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সূরার আরেক নাম হচ্ছে সূরাতুন নিসবাহ। সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল মারিফা। মারিফা অর্থ পরিচয়, জানা, শোনা, বোঝা। যেই ব্যক্তি সূরাতুল ইখলাসের তাৎপর্য, সূরা ইখলাসের অর্থ, সূরা ইখলাসের ব্যাখ্যা জানবে, সে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে। এই জন্য সূরা ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল মারিফা, আল্লাহ তাআলার পরিচয় জানার সূরা। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল জামাল। অর্থাৎ এই সূরার মধ্যে আল্লাহ তাআলার জামালের, আল্লাহ তাআলার সৌন্দর্য, আল্লাহ তাআলার গুণাবলী বর্ণনা করা হয়েছে। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর, আর তিনি সুন্দরকে ভালোবাসেন, সুন্দরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল জামাল, সৌন্দর্যের সূরা। সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল মুকাশশিশাতি, আরোগ্য লাভের সূরা। আল্লাহ তাআলার হাবিব বলেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস পড়ে দম দেবে, কোনো আর রোগন্ত ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে সূরা ইখলাস পড়ে এরকমভাবে ফু দেবে, আল্লাহ তাআলা তাহার নিয়ত বিশুদ্ধ থাকলে, তাহার অন্তর বিশুদ্ধ থাকলে, তাহার মুখটা যদি বিশুদ্ধ হয়, তাহার মুখ দ্বারা যদি মিথ্যা কথা না বলে, তাহার মুখ দ্বারা যদি চুগলখড়ি না করে, তাহার মুখ দ্বারা যদি গীবত না করে, তাহলে সেই মুখ দ্বারা যদি সে সূরা ইখলাস পড়ে ফু দেয়, তাহলে সেই রোগন্ত ব্যক্তি, আল্লাহ তাআলা সেই রোগন্ত ব্যক্তিকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল মুকাশশিশাতি।
সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল মুআউযিজা, তাবিজের সূরা। অর্থাৎ এই সূরাতুল ইখলাস পড়ে এর ফজিলতের মধ্যে এসেছে, আল্লাহ তাআলার হাবিব বলেন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে 9 বার পড়বে, 9 বার পড়ার পরে সম্পূর্ণ শরীর ফু দিয়ে এরকমভাবে মুছে দিবে। 3 বার করে পড়ার পরে সেরকমভাবে হাতের মধ্যে তার মুখে ফু দিবে, ফু দেওয়ার পরে সম্পূর্ণ শরীর মুছে দিবে। মুছে দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সমস্ত ধরনের বিপদ আপদ বালা মুসিবত, অর্থাৎ মানুষ যেইগুলোকে বিপদ মনে করে সমস্ত বিপদকে আল্লাহ তাআলা তাহাকে সমস্ত বিপদ থেকে তাকে মুক্ত রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল মুআউযিজা, তাবিজের সূরা। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে যেই ব্যক্তি শরীরের মধ্যে দম দিবে, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল ধরনের জাদুটোনা, এরকমভাবে বিপদ আপদ, মানুষের এরকমভাবে বিপদ আপদ, শয়তানের চক্রান্ত, মানুষের চক্রান্ত, পুলিশের চক্রান্ত, জেল জরিমানা, এরকমভাবে জমিনের জরিমানা, সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত রাখবেন, ওই বিপদ থেকে তাকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি আবার সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস এই 3 সূরা পড়ে 9 বার 3 বার করে 9 বার পড়ার পরে দম দিয়ে সম্পূর্ণ শরীর বন্ধ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত ধরনের বিপদ আপদ, জাদুটোনা এবং মানুষের সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে রাখবেন। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল মুআউযিজা। সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুস সমাদ। সমাদ অর্থ অমুখাপেক্ষী। সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুস সমাদ। যখন আল্লাহ তাআলা চায় তো সমাদের ব্যাখ্যা ইনশাআল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যেই করা হবে। সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল আসাস। সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল আসাস। আসাস অর্থ হচ্ছে ভিত্তি, বুনিয়াদ, পিলার, স্তম্ভ। সূরা ইখলাসের মধ্যে এরকমভাবে আল্লাহ তাআলা তাওহীদের আলোচনা করেছেন। সুতরাং তাওহীদ হচ্ছে ইসলামের ভিত্তি, ইসলামের বুনিয়াদ। সেই জন্যই এরকমভাবে মুফাসসিরিনে কেরাম সূরাতুল ইখলাসের আরেক নামকরণ করেছেন আসাস, ভিত্তি। এই সূরা ইখলাস যার জানা থাকবে সে সকল ধরনের কুফরি থেকে, শিরিক থেকে বেঁচে থাকলেই সে জান্নাতের মধ্যে এরকমভাবে দাখিল হইতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল আসাস। সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল মানিয়া। মানিয়া অর্থ বাধাদানকারী। যেই সূরাটা এরকমভাবে কুফর শিরিক থেকে প্রত্যেকটা মুসলমানকে ফিরাইয়া রাখে, বাধা দিয়ে রাখে এবং জাহান্নাম থেকে বাধা দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার কারণে এই সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল মানিয়া। সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল মাহজুরা। অর্থাৎ যেই ব্যক্তি সূরাতুল ইখলাস সদা সর্বদা পাঠ করবে, ফেরেশতারা তাহাকে চতুর্দিক দিয়ে ঘিরে রাখবে এবং তাহার সামনে উপস্থিত থাকবে। এই জন্য সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল মাহজারা, অর্থাৎ ফেরেশতারা তাহার সামনে উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুল ইখলাসের নাম হচ্ছে সূরাতুল মাহাজারা, ফেরেশতারা যেই সূরা পড়লে উপস্থিত থাকেন। সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল মুনফিররা। মুনফিররা অর্থ পলায়ন করা, ভাগা, পলাক্রম করা। অর্থাৎ যেই সূরা ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়বে, পড়ার সাথে সাথে প্রত্যেকটা বান্দা থেকে শয়তান পলায়ন করতে থাকে, পলাইতে থাকে। এই জন্য সূরা ইখলাসের নাম হচ্ছে সূরাতুল মুনফিরা। যেই সূরা পড়লে শয়তান মানুষ থেকে পালিয়ে যায়। এই জন্য সূরা ইখলাসের নাম হচ্ছে সূরাতুল মুনফিরা, শয়তান দূরে থাকার সূরা। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল বারাআ। বারাআ মানে হচ্ছে মুক্তি, নাজাত, নিষ্কৃতি। সূরাতুল ইখলাসের উপর যে ব্যক্তি বিশ্বাস রাখবে,
তাওহীদের উপর যে ব্যক্তি বিশ্বাস রাখবে সে সকল ধরনের শিরক কিফির থেকে, কুফর থেকে এবং জাহান্নাম থেকে সে মুক্ত থাকবে, জান্নাতে যাইবে, জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। এই জন্য সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল বারাআহ। সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল মুযাক্কিরা। সূরাতুল মুযাক্কিরা এই সূরাকে নাম করার কারণ হচ্ছে এই সূরার মধ্যে আল্লাহ তাআলার আলোচনা করা হয়েছে, আল্লাহ তাআলার একত্ববাদের উল্লেখ করা হয়েছে। এই সূরা যার কাছে উপস্থিত থাকবে তার কাছে আল্লাহ তাআলার একত্ববাদ উপস্থিত থাকবে, হাজির থাকবে। এরকমভাবে তার আল্লাহ তাআলার একত্ববাদের কথা স্মরণ থাকার কারণে সে সকল ধরনের কুফরি থেকে মুক্ত থাকবে। এই জন্য সূরাতুল মুযক্কিরা মানে আল্লাহ তাআলাকে স্মরণ রাখার সূরা। সুবহানাল্লাহ। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুন নূর। নূর অর্থ আলো। আল্লাহ তাআলা এরকমভাবে মুফাসসিরিনে কেরাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন নূরুন, প্রত্যেকটা জিনিসের নূর রয়েছে। ওয়ান নূরুল কুরআনি সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের নূর রয়েছে, আলো রয়েছে। যদি প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলার নূর না থাকে তাহলে সেই জিনিসটা মরে যায়, সেই জিনিসটা দুনিয়ার মধ্যে জীবিত থাকতে পারে না। কোনো মানুষের মধ্যে যদি আল্লাহ তাআলার নূর না থাকে তাহলে সে যদিও জীবন্ত থাকে কিন্তু তাহার মধ্যে নূর না থাকার কারণে সে ভালো মন্দ তফাৎ করতে পারে না, ভালো মন্দ পার্থক্য করতে পারে না, সত্য এবং মিথ্যা সে বিভেদ করতে পারে না। পার্থক্য না করার কারণে সে মনে করে মিথ্যাটাকেই সত্য। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, ইন্না লিকুল্লি শাইইন নূরুন, প্রত্যেকটা জিনিসের মধ্যে নূর রয়েছে, আলো রয়েছে। ওয়াল নূরুল কুরআনি, আর কোরআনের নূর হচ্ছে সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের নূর হচ্ছে সূরাতুল ইখলাস। কোরআনের নূর কি? সূরাতুল ইখলাস। এই জন্য আমরা সূরাতুল ইখলাস বেশি বেশি আলোচনা এরকমভাবে পড়ার চেষ্টা করব। সূরাতুল ইখলাসের আরেক নাম হচ্ছে সূরাতুল আমান। আমান অর্থ হচ্ছে নিরাপত্তা, নিরাপদ থাকা। সুতরাং এই সূরাতুল ইখলাসের 20টা নাম মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। যেহেতু এই সূরার দাম বেশি এই জন্য এই সূরার নামও অনেক বেশি, এই সূরার লকব অনেক বেশি। সুতরাং এই সূরাতুল ইখলাসকে আমরা আমাদের অন্তরের মধ্যে হাজির রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলার হাবিব বলেন, আল্লাহ তাআলার হাবিব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিম আজমাইনদেরকে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি রাত্রে ঘুমানোর সময় কোরআনের 1/3 পড়তে পারবা নাকি? সাহাবায়ে কেরামের কাছে এটা অসাধ্য মনে হলো যে ঘুমানোর সময় এরকমভাবে কোরআনের 1/3 10 পারা আমরা কিভাবে পড়ব? 10 পারা তো পড়া অনেক কঠিন বিষয়। এই জন্য সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোরআনের 1/3 রাত্রে ঘুমানোর সময় পড়া আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলার হাবিব বললেন, ও আমার সাহাবীরা, জেনে রাখো, ইন্না সূরাতাল ইখলাস তাদিলু সুলুসাল কুরআন। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো, সূরাতুল ইখলাস যে ব্যক্তি একবার পড়বে সে যেন কোরআনে কারিমের 10 পারা পড়ল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে সূরাতুল ইখলাস একবার পড়বে শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে, তবে শর্ত হচ্ছে শুদ্ধভাবে পড়তে হবে। যে ব্যক্তি সূরাতুল ইখলাস বিশুদ্ধভাবে একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে কোরআন শরীফের 10 পারা পড়ার সমান সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ তাআলার হাবিব বললেন, এমনিভাবে যে ব্যক্তি 2 বার সূরাতুল ইখলাস পড়বে সে 20 পারা পড়ার সমান সওয়াব পাবে। যে ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার পড়বে সে সম্পূর্ণ কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফ পড়ার সমান সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবে। তাহলে সূরাতুল ইখলাস
3 বার পড়লে সম্পূর্ণ কোরআন শরীফ খতম করার সমান সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম দোয়ার শুরুতেই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ার এই আমলটা আমাদের মাঝে ধারাবাহিকভাবে রেখে দিয়েছেন। সুতরাং এটা আমরা গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলার হাবিব সূরাতুল ইখলাসের ফজিলত বলতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে তিনি অন্য হাদিসের মধ্যে বলেন, সূরাতুল ইখলাস যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ তাআলা এমনিভাবে তাকে তার এরকমভাবে জান্নাতের মধ্যে একটা মহল তার জন্য তৈরি করবেন। সুবহানাল্লাহ। একবার পাঠ করার সাথে সাথে বুনিয়া যখনই পড়া শেষ সাথে সাথে আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতের মধ্যে একটা মহল তৈরি করবেন। আর জান্নাতের মহলটা কিরূপ হবে, কিসের হবে, এটা আমরা জান্নাতের আলোচনার মধ্যে করেছিলাম। সুতরাং যাদের মনে আছে তাদের জন্য আরো সহজ, যে জান্নাত এরকমভাবে একটা ইট কিসের হবে, আরেকটা ইট কিসের হবে, এরকমভাবে তার এরকমভাবে রড কিটা হবে, তার সিমেন্টগুলা কি হবে, তার মশলাগুলা কি হবে, এগুলো আমরা জান্নাতের আলোচনার মধ্যে বলেছি। সুতরাং আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি সূরা ইখলাসকে 10 বার পড়বে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা মহল বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। বুনিয়া বানানো হয়ে গেছে সাথে সাথে। আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি 20 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য আরেকটা মহল বানিয়ে দিবেন। যে ব্যক্তি 30 বার পড়বে আল্লাহ তাআলা তার জন্য আরেকটা মহল বানিয়ে দিবেন। ওমর ইবনে খাত্তাবের ছেলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে এত মানুষ, এমনিভাবে যদি প্রত্যেক দিন মানুষ সূরা ইখলাস পড়তে থাকে, আল্লাহ তাআলা এরকমভাবে জান্নাত বানাইতে থাকেন, তাহলে এত জান্নাত আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে কি পরিমাণে দিবেন। অনেক জান্নাতের প্রয়োজন। আল্লাহ তাআলা হাবিব বললেন, রে ওমর, তোমার কাছে কি এই বিষয়টা আশ্চর্য লাগে নাকি? আল্লাহ তাআলা যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত দিবস পর্যন্ত প্রত্যেকটা মানুষকে জান্নাত দিতে দিতে শেষ করে এরকমভাবে কোটি কোটি জান্নাত দেন, তারপরেও আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কোষাগারে জান্নাতের মহলের কোনো অভাব পড়বে না। কারণ আল্লাহ তাআলা কুন ফায়াকুন, হও বললেই সাথে সাথে হয়ে যায়। সুতরাং ওমর, তোমার আশ্চর্য লাগার কি আছে? আল্লাহ তাআলার হাবিব সূরাতুল ইখলাসের ফজিলত বলতে গিয়ে বলেন, আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, যে ব্যক্তি দৈনিক সূরাতুল ইখলাস 100 বার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ডান দিক দিয়ে প্রবেশ করার জন্য বলবেন। অর্থাৎ যে ব্যক্তি সূরাতুল ইখলাস 100 বার পাঠ করবে আল্লাহ তাআলার হাবিব বলেন যে সেই ব্যক্তিকে এরকমভাবে, অর্থাৎ এই 100 বার হচ্ছে রাত্রের ঘুমানোর সময়। আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি রাত্রে ঘুমানোর সময় ডান কাত হয়ে হাতটাকে কানের নিচে দিয়ে ডান দিক দিয়ে হয়ে ঘুমানোর সময় সূরাতুল ইখলাস 100 বার পাঠ করবে, আল্লাহ তাআলা হাসরের মাঠে ওই ব্যক্তিকে বলবেন, তুমি জান্নাতের ডান দিক দিয়ে চলে যাও। ইয়ামিনুল জান্নাহ, অর্থাৎ ডান দিকের জান্নাতে তুমি প্রবেশ করো। এটা তোমার জন্য নির্ধারণ করে রাখা হয়েছে, কেননা তুমি প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর সময় কোনো ধরনের আজগুবি জিনিস না দেখে, টিভি সিনেমা না দেখে, বিভিন্ন ধরনের অশ্লীল জিনিস মোবাইলের মধ্যে না দেখে, নাটক ফাটক ছবি এরকম কোনো কিছু না দেখে তুমি ঘুমানোর সময় আল্লাহ তাআলার তাওহীদকে সামনে রেখে, আল্লাহ তাআলার একত্ববাদকে সামনে রেখে সূরাতুল ইখলাসকে 100 বার পাঠ করে তুমি ঘুমিয়েছ। এই আমলটা তোমার কাছে ধারাবাহিক ছিল। সুতরাং আজকে তোমাকে আমি এরকমভাবে নির্দেশ দিলাম যে তুমি ইয়ামিনুল জান্নাহ, যার ডান দিকের জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা
রাত্রিতে বিভিন্ন ধরনের আজগবি জিনিস না দেখে অহেতুক সময় মোবাইলের মাধ্যমে নষ্ট না করে রাত্রে ঘুমানোর সময় সূরাতুল ইখলাসকে 100 বার পাঠ করে ঘুমানোর চেষ্টা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি বা যারা 100 বার সূরাতুল ইখলাস প্রত্যেক দিন পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে তার আমল নামা থেকে 50,000 গুনাহ তার আমল নামা থেকে ক্ষমা করে দিবেন। এই জন্য সূরা ইখলাসকে আমরা বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করি। আল্লাহ তাআলার হাবিব কোনো এক যুদ্ধের মাঠে সাহাবায়ে কেরামকে পাঠাইলেন। পাঠানোর সময় একজন সাহাবীকে ইমাম করে পাঠাইলেন। সেই সাহাবী এরকমভাবে প্রত্যেক নামাজের সময় যখন তেলাওয়াত করে ফজর, মাগরিব, এশা এই তিন ওয়াক্ত নামাজের মধ্যে যখন সে জাহিরি কেরাত পড়ে, তখন সে সূরাতুল ইখলাস পড়ে এবং অন্য একটা সূরা পড়ে। তখন সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী শুধুমাত্র সূরাতুল ইখলাসই এই সফরের মধ্যে পড়েছেন, অন্য কোনো সূরা নয়। তখন সাহাবীকে আল্লাহ তাআলার হাবিবের দরবারে উপস্থাপন করা হলো, পেশ করা হলো। আল্লাহ তাআলার হাবিব বললেন যে তুমি শুধু সূরাতুল ইখলাস কেন তেলাওয়াত করেছ? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাকে আমি অধিক ভালোবাসি, কেননা এই সূরার মধ্যে আমার রহমানের নাম, আমার দয়াময় আল্লাহ তাআলার একত্ববাদের কথা এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে, এই জন্য আমি এই সূরাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ তাআলার হাবিব বললেন, হুব্বুকা আদখালাকা ইয়াল জান্নাহ, হুব্বুকা তোমার এই সূরার ভালোবাসাটা আদখালাকাল জান্নাহ, তোমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। সুবহানাল্লাহ। অন্য এক সাহাবীর কথাও হাদিসের মধ্যে এসেছে যে আনসারী এক সাহাবীকে কুবার মসজিদে আল্লাহ তাআলার হাবিব ইমাম বানিয়ে দিলেন। সেই সাহাবী এমনিভাবে সূরাতুল ইখলাসই প্রত্যেক রাকাতের শুরুতে সূরা ইখলাস পাঠ করতেন, সূরা ইখলাসের পরে অন্য একটা সূরা পাঠ করতেন। এই দেখিয়া সাহাবায়ে কেরাম এরকমভাবে প্রশ্ন উত্থাপন করলেন যে আপনি শুধু সূরা ইখলাস কেন পাঠ করেন, অন্য সূরা কেন পাঠ করেন না, অন্য সূরা কেন শুরুতে পাঠ করেন না, শুধু সূরা ইখলাসের পরে অন্য একটা সূরা পড়ান, এটার কারণ কি? তখন সেই সাহাবী বললেন যে তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমাকে ইমাম হিসাবে রাখো, নতবা আমাকে এরকমভাবে আল্লাহ তাআলার হাবিব নিযুক্ত করেছেন, তোমরা এমনিভাবে আমাকে ইমাম হিসাবে রাখলে পছন্দ হইলে রাখো, নতবা আমি তোমাদের ইমাম হিসাবে থাকবো না, আমি তোমাদের নামাজ পড়াবো না। যেহেতু আল্লাহ তাআলার হাবিব ইমাম নিযুক্ত করেছেন, সেই ইমামকে তো কেউ ভাঙতে পারে না, সেই ইমামের ইমামতি কেউ নষ্ট করতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই সাহাবীকে ইমাম হিসাবে বানিয়ে পাঠিয়েছেন, সেই সাহাবী তো প্রত্যেক রাকাতের শুরুতে সূরা ইখলাস পড়ে তারপরে অন্য একটা সূরা পড়ে। তখন সেই সাহাবীকে আল্লাহ তাআলার হাবিব বললেন যে তুমি কেন সূরা ইখলাস পাঠ করো, অন্য কোনো সূরা কেন পড়ো না? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরাকে অনেক বেশি ভালোবাসি, এই সূরাকে অগাধ ভালোবাসি, অনেক বেশি ভালোবাসার কারণে এই সূরাকে আমি ছাড়তে পারি না। তখন আল্লাহ তাআলার হাবিব বললেন, তোমার এই অগাধ ভালোবাসা, তোমাকে এই সূরার এত বেশি প্রীত, এই সূরার এত বেশি ভালোবাসা, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। সুতরাং এই সূরাকে আমরা বেশি বেশি ভালোবাসার চেষ্টা করব। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের কথা আলোচনা করা হয়েছে। তাফসিরাত দুররুল মানসুর এবং তাফসিরে কাবীরের মধ্যে এই রিওয়ায়াতটা এসেছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, আমি তাবুকের যুদ্ধের মধ্যে এরকমভাবে তাবুকের ময়দানের মধ্যে ছিলাম, দেখলাম রাতে যখন দিনের দুপুর হয়ে গেল, দিনের দুপুরে দেখলাম যখন সূর্যটা উঠতেছে, তখন সেই সূর্যটা উঠতেছে কিরণবিহীন, আলোবিহীন, সূর্যের মধ্যে কোনো আলো নাই। সূর্যগ্রহণ হলে যেমনিভাবে সূর্যের মধ্যে আলো থাকে না, ঠিক তদ্রূপভাবে ওই দিনের সূর্যের মধ্যে কোনো আলো ছিল না। আল্লাহ তাআলা হাবিব বলেন, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে আজকের সূর্যের মধ্যে আলো নাই কেন, আজকে কি সূর্যগ্রহণ হলো নাকি?
সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তখন আল্লাহ তাআলার হাবিব আল্লাহ তাআলার হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ তাআলার হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাম বার্তা নিয়ে আসলেন, হে জিবরাইল, যাও আমার হাবিবের কাছে এই আশ্চর্য বিষয়টা আজকে সংঘটিত হওয়ার পিছনে কি কারণ, এই বিষয়টা তুমি আমার হাবিবের কাছে উল্লেখ করো। এই বিষয়টা আমার হাবিবকে জানায়া দাও যে আজকে এরকমভাবে সূর্য কিরণবিহীন হওয়ার কারণ কি। জিবরাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এক সাহাবী মদিনার মধ্যে মারা গেছেন। সেই সাহাবীর নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া মুজিন্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সেই সাহাবী দুনিয়ার এরকমভাবে মরার কারণে, মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তাআলা এত অধিক সংখ্যক ফেরেশতাকে দুনিয়ার মধ্যে তার জানাজা পড়ার জন্য প্রেরণ করেছেন যে তাদের ডানার কারণে ওই সূর্যের আলোটা তাদের ডানাকে বাধা দিয়েছে। সূর্যের আলো তাদের ডানার কারণে দুনিয়ার মধ্যে পৌঁছতে পারে নাই। এই জন্য আজকে আপনার কাছে মনে হইতেছে যে সূর্যগ্রহণ হয়েছে। সুবহানাল্লাহ। তাফসিরে কাবির এবং দুররুল মানসুরের মধ্যে এসেছে যে একটা এরকমভাবে প্রত্যেকটা সারির মধ্যে 70,000 ফেরেশতা ছিল। সুবহানাল্লাহ। 70টা সারি ছিল, এরকমভাবে প্রত্যেকটা সারির মধ্যে 70,000 ফেরেশতা। এত সংখ্যক ফেরেশতা যদি দুনিয়ার মধ্যে আসমান থেকে আসেন, তাহলে আসমানের সূর্যের আলোটা দুনিয়ার মধ্যে না পৌঁছাটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলার হাবিব সূর্যের আলো দেখতে পান নাই। তখন আল্লাহ তাআলার হাবিব বললেন, আল্লাহ তাআলার হাবিব বললেন, রে জিবরাইল, এই ফেরেশ এরকমভাবে এই সাহাবী, আমার এই সাহাবীর কি এত গুরুত্ব, কি এত মর্যাদা, কি এত সম্মান, যার কারণে আল্লাহ তাআলা এত অধিক সংখ্যক ফেরেশতা দুনিয়ার মধ্যে তার জানাজার নামাজ পড়ার জন্য পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জেনে রাখুন আপনার এই সাহাবী সূরাতুল ইখলাসকে এত অধিক পরিমাণ ভালোবাসতো যে কায়মান আও কায়দান আও জালিসান আও যাহাবান আও নাওমান, দিনে দিবসে এরকমভাবে সদা সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা আপনার এই সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া মুজিন্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। করা সূরাতুল ইখলাস জালিসান আও কায়দান আও কায়মান আও যাহিবান আও নাইমান, সদা সর্বদা ঘুমন্ত অবস্থায় এরকমভাবে সদা সর্বদা সে 24 ঘন্টা একটা সেকেন্ড বাকি থাকতো না। সে সদা সর্বদা আল্লাহ তাআলার একত্ববাদকে তার অন্তরের মধ্যে হাজির রেখে সূরাতুল ইখলাসকে ভালোবাসতেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে এত অধিক পরিমাণে ভালোবেসেছেন যে তার ভালোবাসার কারণে আল্লাহ তাআলা এত অধিক পরিমাণ ফেরেশতা তার জানাজা পড়ার জন্য দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুতরাং হে আমার হাবিব, আল্লাহ তাআলার হাবিবকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ তাআলার হাবিব, আপনিও মুআবিয়া ইবনে মুআবিয়া মুজিন্নির জানাজা আপনি গায়বীভাবে পড়ুন, অর্থাৎ আপনার সম্মুখে এই সাহাবীর লাশকে নিয়ে আসা হলো, আপনিও তার জানাজা পড়ুন। সুবহানাল্লাহ। সুতরাং সূরাতুল ইখলাসের ফজিলত অনেক অনেক অনেক। তাফসির আদ-দুররুল মানসুরের মধ্যে এরকমভাবে বর্ণনা করতে করতে প্রায় 24 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে শুধু ফজিলত। সুতরাং এই সূরা ইখলাসের অনেক দাম, অনেক কদর, অনেক মর্যাদা। এই জন্য এই ছোটো একটি সূরা, এই সূরাটা দেখতে দেখা যায় ছোট, দান্না মরিচে যেমনিভাবে ছোট কিন্তু জাল অনেক, ঠিক তদ্রূপভাবে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের আলোচনা করা হয়েছে। এই জন্য সূরাতুল ইখলাসের দাম, এই সূরা ইখলাসের অনেক কদর আল্লাহ তাআলার কাছে রয়েছে। এই জন্য সূরা ইখলাস আমরা এই সূরাটাকে বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুল ইখলাসকে ভালোবেসে জান্নাতি হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। যারা পড়ে আসছেন 4 রাকাত কাবলা জুমা পড়ুন। Nazma